ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ওই দিন চিৎকার দিয়া বলবে হায় হায় এটা কি এমন আমলনামা আমার একটা ছোট গুনাহ ছাড়ে নাই আমার একটা বড় গুনাহ ছাড়ে নাই কিঞ্চিত পরিমাণ একটা গুনাহ ছাড়ে নাই হায় হায় কি এমন আমলনামা এটা বড় সাক্ষী যখন আমলনামা আপনার সামনে এসে যাবে হায় 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 সবাই আহ করে চিৎকার মারবে কি এমন আমলনামা আসলো لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها একটা ছোট গুনাহ ছাড়ে নাই একটা বড় গুনাহ ছাড়ে নাই ও বন্ধু তোমার আমার গুনাহ যদি আমার বাবার সামনে প্রকাশ করত তুমি আমি আমার বাবার সামনে মুখ দেখানোর কোনো লজ্জায় আমি মুখ দেখাইতে পারতাম না ও বন্ধু আমার গুনাহ যদি আমার বন্ধুর সামনে প্রকাশ করা হতো বন্ধুর সামনেই মুখ প্রকাশ করা সম্ভব ছিল না ও বন্ধু তুমি আমি গোপনে প্রকাশ্যে কত গুনাহ করি একটাও কিন্তু ছাড় দেওয়া হবে না ওই কিতাবের মধ্যে সব লিপিবদ্ধ হয়ে যাবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা একটা ছোট গুনাহকেও ছাড় দেওয়া হবে না ওই দিন চিৎকার দিবেন যখন আমলনামা আপনার সামনে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নাও যদি জাহান্নামী হয়ে যায় আমলনামা দিবে কয় নাও তোমার আমলনামা নাও 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 তোমার আমলনামা আমলনামা যখন দিবে বলবো দেন আল্লাহ বলবে এমনে না এমনে না এমনি আমলনামা তো দেওয়া যায় না তোমার বাম হাত দাও এবার বাম হাত দিবে কই দেন কই বাম হাত এমনে না এটাকে পিছন দিয়ে নিয়া কলিজাকে ভেদ করিয়া সামনে আনবে বলবে এবার নেও নেও তোমার আমলনামা ও বন্ধু ওই দিন আপনি আমার অবস্থা কি হবে ওই দিন আপনি আমার অবস্থা কি হবে যখন আমলনামা আপনার বাম হাতে চলে আসবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যার আমলনামা দেওয়া হবে বাম হাতে সে বলবে আহ আহ যদি আমার আমলনামা নাই দেওয়া হতো ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যদি আমার আমলনামা না দেওয়া হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া যদি আমার কি হিসাব হইব এটা যদি আমি নাই জানতাম কতই না ভালো ছিল ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মৃত্যুতে যদি আমার সব শেষ হয়ে যাইতো কতই না ভালো ছিল যদি সব মৃত্যুতে শেষ হয়ে যাইতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া আজকে আমার সম্পদ নাই সব শেষ হয়ে গেছে আজকে তো আমার সম্পদে কাজে আসলো না যেই সম্পদের ধোঁকায় পড়িয়া তুমি মানুষকে মানুষ বলতে না যেই সম্পদের ধোঁকায় পড়িয়া তুমি নামাজে যাইতা না যেই সম্পদের ধোঁকায় পড়িয়া তুমি আল্লাহর ইবাদত করতে না যেই সম্পদের গরমে তুমি কোনো কিছু তোয়াক্কা করতে না ওই দিন কিন্তু চিৎকার দিয়া বলবে মা আগনানি মালিয়া হায় হায় আজকে আমার সম্পদ কোনো কাজে আসলো না হালাকান্নি সুলতানিয়া আজকে ক্ষমতাও নাই যেই ক্ষমতার কারণে যেই ক্ষমতা দিয়ে তুমি আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দিতা যেই ক্ষমতা দিয়ে তুমি মাহফিলকে বন্ধ করে দিতা যেই ক্ষমতা দিয়ে তুমি ইমামের মুখকে স্তব্ধ করে রাখতা যেই ক্ষমতা দিয়ে তুমি ইমামকে অসম্মান করতা যেই ক্ষমতা দিয়ে তুমি আলেমদেরকে অসম্মান করতা যেই ক্ষমতা দিয়ে তুমি মানুষকে অসম্মান করতা যেই ক্ষমতা দিয়ে তুমি গরিবকে অসম্মান করতা যেই ক্ষমতা দিয়ে গরিবকে তুমি লাথি মারতা ওই ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে হালাকান্নি সুলতানিয়া কই ক্ষমতাও নাই টাকাও নাই কিছুই নাই এবারে তোমার কিছুই নাই 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 খালি হাত বলেন ওই ক্ষমতা কি আপনি আমার লগে যাবে 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 তো একটা গুনার জন্য কয়টা সাক্ষী আটটা সাক্ষী হওয়ার পরে যখন আপনি আমার বিরুদ্ধে হয়ে যাবে সবগুলো আল্লাহ তাআলার দরবারে তো এইগুলাই বলতে থাকবো ও বন্ধু দোস্ত
সময় নাই। ও বন্ধু দোস্ত শুনো, এখনো সময় আছে, মালিকের ইবাদতে লাইগা যাও। এখনো সময় আছে, মালিকের ইবাদত করো, মালিকের গোলামিতে লেগে যাও। দুনিয়ার ওই চাকচিক্য ছেড়ে দাও। দুনিয়া এটা একটা চাকচিক্য আর কিছুই না। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়া একটা খেলতামশা, দুনিয়া একটা চাকচিক্য আর কিচ্ছু না। এটা আজকে আছে, কালকে শেষ। মুহতারাম হাজরিন, আপনি আমাকে একদিন চলে যেতে হবে, আপনি আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যদি এটা সত্য না হতো, আল্লাহ কখনো বলতেন না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মালিক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি আমাকে একদিন চলেই যেতে হবে। ও বন্ধু, যদি এই গুনার মধ্যেই পড়ে থাকি, এই দুনিয়ার মধ্যেই আটকে থাকি, আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব বলেন? ওই দিন আপনি আমার কি জবাব হবে? এজন্য আসেন আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ তাআলা তওবাকারীকে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তওবাকারীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা যত গুনাহ করুক আল্লাহর বান্দা, শিরিক করছো আল্লাহর কাছে তওবা করো, জিনা করছো আল্লাহ তাআলার কাছে তওবা করো, ডাকাতি করছো আল্লাহর কাছে তওবা করো, চুরি করছো আল্লাহর কাছে তওবা করো, অন্যের সম্পদ মাইরা গাইছো আল্লাহর কাছে তওবা করে তার কাছে মাফ চাও। আল্লাহ তাআলা বলেন আমি মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, কয় তিনটা গুণ যার ভিতরে আছে, তিনটা গুণ যে হাসিল করতে পারবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক নাম্বার ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, যে ব্যক্তি ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এক নাম্বার ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, যে ব্যক্তি ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি আমলে সালেহ করবে, যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বন্ধু শোনো, মালিক বলে বান্দারে তোর প্রত্যেকটা গুনাহকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? নেক দ্বারা প্রত্যেকটা গুনাহকে কি করবেন? নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে আপনি আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ থাকলে কয়টা কাজ করতে হইব? কাজ কয়টা? তিনটা। কাজ কয়টা? কাজ কয়টা? এক নাম্বার ইল্লা মান তাবা, তওবা করা। এক নাম্বার কি? তওবা করা। দুই নাম্বার ওয়া আমানা, ঈমান আনা। দুই নাম্বার কি? ঈমান আনা। ওয়া আমিলা আমালান সালিহা, যদি নেক আমল করা, আমলে সালেহ করা। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা কি করেন? প্রত্যেকটা গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। তারপরে মালিক বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা শক্তিমান। মুহতারাম হাজরিন, তো আল্লাহ তাআলার দরবারে আপনি আমি প্রত্যেকেই তওবা করি। তওবা করার পরে আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিবেন। এখন তওবা কিভাবে করব? তো এই বিষয়ে আলোচনা করলে আরো অনেক সময় যাবে। হযরতকে বসায় রেখে আমি ছোট মানুষ অনেকটা সময় খেয়ে ফেলছি, এটা আমার জন্য বেয়াদবি। আল্লাহ যদি তৌফিক দান করেন অন্য কোনো দিন আপনাদের সামনে আলোচনা করব। মুহতারাম হাজরিন, তো যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে সর্বপ্রথম এবং আপনাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে